নমস্কার, বন্দে ত্রিপুরার আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। প্রত্যেকটা বিদ্যালয়ে স্বচ্ছ সবুজ বিদ্যালয় আমরা কিন্তু বলে থাকি, কারণ বিদ্যালয় হলো একটা মন্দির, জ্ঞানের মন্দির, যেখানে স্বচ্ছ আর সবুজ যদি থাকে আমাদের মনের অবস্থা খুব ভালো হয় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনাও সতেজভাবে এগিয়ে চলে। আমাদের আজকের এই বিশেষ আলোচনায় যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের সকলের পরিচিত, আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের শিক্ষক, পাশাপাশি কিচেন গার্ডেনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আমাদের রাজ্য থেকে শ্রী মনোজ রায়। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। শুরুতে একটু আমরা জানতে চাইবো যে এই যে স্বচ্ছ সবুজ বিদ্যালয়, এই যে এক ধরনের পরিকল্পনা, সে তো সেই আগে থেকেই বিদ্যালয়গুলোতে চলছিল, বন মহোৎসবের মধ্য দিয়ে আমরা দেখেছি, এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও এরকম, কিন্তু এখন এটা একদম প্রত্যেকটা বিদ্যালয়ে এক পেড় মাকে নাম যদি বলি, আর যদি বলি বিদ্যালয়ে সকল ছেলে মেয়েদের একসঙ্গে গাছ লাগানোর যে পরিকল্পনা, সেটা একটু অন্য আঙ্গিক হয়ে গেছে। একটু যদি শুরুটা যদি একটু বলেন। দেখুন, ব্যাপার হচ্ছে বন মহোৎসব উপলক্ষে প্রত্যেক বিদ্যালয়ে গাছ লাগানো হয়, রাস্তাতে লাগানো হয়। এটা বন দপ্তর থেকে করা হতো। বন দপ্তর থেকেই সবুজ রাখার জন্য, ত্রিপুরাকে সবুজ রাখার জন্য প্রত্যেকটা স্কুলে গাছ লাগানোর পরিকল্পনা করা হতো। কিন্তু যে কিচেন গার্ডেন যে বিষয়টা, এটা বিদ্যালয়কে স্বচ্ছ এবং সবুজ রাখার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা নিয়ে থাকে। তো এমনিতে একটা অনুষ্ঠান উপলক্ষে গাছ লাগানো, তারপর ভুলে গেলাম, আবার পরের বছর এলো বন মহোৎসব, আবার সবাই মিলে গাছ লাগালাম, আনন্দ ফুর্তি করলাম, তারপর আবার ভুলে গেলাম। এটা এই বিষয়টা, এবং পাশাপাশি যদি বলি কিচেন গার্ডেন, দুটোর কিন্তু একটা মেল রয়েছে, মেল বন্ধন রয়েছে। কারণ গাছ লাগানো, এক পেড় মাকে নাম বা স্কুলের বন মহোৎসব, পাশাপাশি আমরা ওই গাছগুলো যদি কিচেন গার্ডেনের তালিকায় করি, তাহলে তো আমাদের স্কুলের ক্ষেত্রেও অনেকটা উপকৃত হয়। কারণ কিচেন গার্ডেন মানেই কথাটার মধ্যে রন্ধনের একটা বিষয় পাওয়া যায়। দেখুন, ব্যাপার হচ্ছে যে কিচেন গার্ডেন যে বিষয়টা প্রতিটা সরকারি স্কুলেই ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী দুপুরের বেলা মিড ডে মিল রয়ে গেছে, বা 1 থেকে 5 পর্যন্ত মিড ডে মিল রয়ে গেছে। তো মিড ডে মিল যেহেতু তৈরি হয়, সেখানে সাপ্তাহিক রুটিন অনুযায়ী যে বিভিন্ন ব্যাপারগুলো থাকে, সেখানে যেমন সবজি রান্না করা হোক, খিচুড়ি রান্না করা হোক, প্রত্যেকগুলাতে সবজির প্রয়োজন হয়। তো যার ফলে যদি কিচেন গার্ডেন থাকে বিদ্যালয়ে, যতটুকু সম্ভব সবজি উৎপাদিত হয়, যতটুকু সম্ভব মরিচ, আদা, হলুদ এই সমস্ত উৎপাদিত হয়, তাহলে হয় কি বিদ্যালয়গুলোতে সাধারণত জৈব সার প্রয়োগ করা হয়, যার ফলে যে তার মান উন্নত থাকে এবং সেগুলো ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি, এবং তারা যখন তাদের মিড ডে মিলে ওইগুলো দেখে তারা মন থেকে খুবই খুশি হয়। একদম স্যার, একটা বিষয়, আমাদের এই স্বচ্ছ সবুজ বিদ্যালয় যে ভাবনাটা নিয়ে আপনি কাজ করছেন, রাজ্য শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তরও আপনাকে দায়িত্ব দিয়েছে এই কাজগুলোকে দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, পাশাপাশি কিচেন গার্ডেন, এই দুটো বিষয় কিন্তু আমরা একই সঙ্গে রেখেছি, কারণ দুটো একটার সাথে একটার কিন্তু মেল রয়েছে। তো আমি একটু ছোট্ট করে শুনবো, এই রকমের পরিকল্পনা কি আগে হতো না, নাকি এটা কবে থেকে এই ভাবনাটা হলো? পড়ানো ছাড়াও তো অন্যান্য কাজ আমরা ইচ্ছা করলে করতে পারি। তো এইটা থেকে আমার মাথায় ভাবনা এলো যে আমি যে স্কুলে ছিলাম, বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, সেখানে আমার জানা মতো ৫-৬টা গাছ ছিল। আমি যখন জয়েন করেছিলাম ২০১৩-তে সম্ভবত, তো ভাবলাম যে না, স্কুলে যদি একটা বাগান করা যায়, তাহলে করোনা কালে যে আমরা কোনো দায়িত্ব পালন করছি না, দায়িত্বটা পালন করা হলো। সেই ভাবনা থেকে আমি আস্তে আস্তে একা একা শুরু করলাম যে একটা বাগান কিভাবে তৈরি করা যায়। ওইখান থেকে কি কিচেন গার্ডেনের শুরু? হ্যাঁ, এখান থেকে। তখন তো শুধু সবজি ছিল। তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয় গিয়েছিলেন, ভিজিট করেছেন এবং খুব খুশি হয়েছেন বিদ্যালয়ের বাগান দেখে। তারপর আস্তে আস্তে এটার মধ্যে ফুল গাছ এলো, ফল গাছ এলো, আয়ুর্বেদিক ওষুধি উদ্ভিদ এলো। এইভাবে করতে করতে এখন মোটামুটি ধরুন বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে 5টা বাগান আছে। এই স্কুল ছাড়া তো অন্য স্কুলেও তো এই পরিকল্পনাটা হচ্ছে। হ্যাঁ আছে। তো শিক্ষা দপ্তর থেকে এই ব্যাপারটা দেখে মাননীয় যে অধিকর্তা মহোদয় এনসি শর্মা মহোদয় এটা দেখে ভাবলো যে অন্যান্য স্কুলেও যদি কাজে লাগানো যায়, তার জন্য আমাকে পরীক্ষামূলকভাবে 5টা স্কুলে প্রথমে দায়িত্ব দেওয়া হলো।
হ্যাঁ, তো 5টা স্কুলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি। স্যার কোন 5টা স্কুল আপনি দায়িত্ব নিয়েছেন? ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, আচার্য প্রফুল্লচন্দ্র উচ্চ বিদ্যালয়, তারপর ডক্টর বি আর আম্বেদকর হাই স্কুল, মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল, আর আমার নিজস্ব স্কুল বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। তো প্রতিটা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা মিলে প্রতিটা বিদ্যালয়েই খুব সুন্দর বাগান গড়ে তুলেছেন। যার স্কুলে যতটুকু জায়গা আছে ওইভাবে গড়ে তুলেছেন। আমিও যথারীতি সাহায্য করেছি পরামর্শ দিয়ে। তারপর এটার স্ট্যাটাস রিপোর্ট দেখে অধিকর্তা মহোদয় খুশি হলেন। তারপর 50টা স্কুলের দায়িত্ব দেওয়া হলো। ত্রিপুরার 8টা ডিস্ট্রিক্টের মোট 50টা স্কুলের দায়িত্ব দেওয়া হলো। ওইখানেও আমি চেষ্টা করছি যতটুকু করার। তারপর আমাকে সারা ত্রিপুরার যত স্কুল আছে এবং মাদ্রাসা আছে প্রত্যেকটার দায়িত্ব দেওয়া হলো, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি কিভাবে কতটুকু কি করা যায়। কিন্তু আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি সারাদিনই দৌড়াতে হচ্ছে। তো তারপরে মাননীয় অধিকর্তা মহোদয়কে বলার পর অধিকর্তা মহোদয় এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে টিচার, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওয়াইজ একজন দায়িত্ব দেওয়ার ব্যাপারে শিক্ষাধিকারিকদের জানানো হয়েছে, যাতে আমার সহায়তা হয়। একদম। স্যার, এই যে বিষয়টা প্রথমে ছিল আপনার স্কুল, তারপরে 5টা স্কুল, তারপরে 50টা, এখন যদি বলি সর্বোপরি পুরো ত্রিপুরা রাজ্যে আপনি দেখছেন, এটা অবশ্যই অত্যন্ত সত্যি কথা যে আপনার একার পক্ষে এটা সম্ভব নয়, আপনাকে সহযোগিতা করার জন্য শিক্ষক প্রয়োজন। এই যে আপনার যে একটা স্কুল থেকে এতটা পুরোটা গোটা ত্রিপুরা আপনার দায়িত্বে এসে গেল, আপনার অনুভূতি বা অভিজ্ঞতা থেকে আপনি কি মানে বুঝতে পারছেন যে এই যে গাছ লাগানো হচ্ছে, মানে স্বচ্ছ সবুজ বিদ্যালয়, আমরা বন মহোৎসব করি, কিচেন গার্ডেন করি, কতটুকু সঠিকভাবে এটার পরিচর্যা চলছে বা ঠিকঠাক হচ্ছে কিনা, বা কি কি অসুবিধা হচ্ছে এই কাজটা করতে গিয়ে? যেমন অনেক স্কুলের বাউন্ডারি নেই, গরু ছাগল সমস্ত যায়, জলের সমস্যা আছে, তারপর দুষ্ট ছেলেদের সমস্যা আছে। হ্যাঁ, গাছ লাগালে গাছগুলো হয়তো বাড়িতে তুলে নিয়ে যায়, আচ্ছা তুলে নিলে তো লাগালো, অনেকে তুলে ভেঙে ফেলে দেয়। আছে বানরের সমস্যা, অনেক জায়গাতে দেখা গেছে বানররা এগুলো ফল টল নিয়ে যায়, আর যদি তাদের পছন্দ না হয়, যদি ভালো ফল না থাকে, ওরা রাগে গাছই ভেঙে ফেলে দেয়। তো এই কতগুলো সমস্যা আছে ত্রিপুরার বিভিন্ন স্কুলে, এই সমস্যাগুলো আছে। প্রতিটা স্কুলের যিনি দায়িত্বে আছেন, নেতৃত্বরা আছে, তাদেরকে নিয়ে, এসএমসি কে নিয়ে, স্থানীয় অভিভাবকদের নিয়ে যে কিভাবে এটার সমাধান বের করা যায়, অনেকে চেষ্টা করেন, যতটুকু সম্ভব চেষ্টা করেন, কারণ ওইভাবে সমাধান বের করতে হবে। হ্যাঁ, সমস্যা থাকবে, সমাধানও থাকবে। তো সমাধান বের করতে হবে, করে স্কুলটাকে সুন্দর করতে হবে। আমাদের স্কুলেও ছিল সমস্যা, বাউন্ডারি অনেক দিকে ভাঙ্গা, গাছের চারা তুলে নিয়ে চলে যেত। হ্যাঁ, আছে। হ্যাঁ, তবে মানে ব্যাপার হচ্ছে কি, প্রতিটা বিদ্যালয়ে যদি শিক্ষক শিক্ষিকারা ভাবতো যে পড়ানো ছাড়াও আমার একটা দায়িত্ব আছে, যে আমার স্কুলটাকে, বলার সময় তো সবাই বলি আমার স্কুল, কিন্তু এই আমার স্কুলটাকে আমার বাড়ির মতো কিভাবে সুন্দর করব, যাতে আমি আমার বন্ধু বান্ধবদের বলতে পারি যে আমার স্কুলটা সবচেয়ে সুন্দর স্কুল। ওই মানসিকতাটা কেন আসে না? যখন এই মানসিকতাটা আসবে, সবাই মিলে যতটুকু সম্ভব কম বেশ চেষ্টা করবে, তখন প্রতিটা স্কুলই দেখার মতো হবে। হ্যাঁ, ফুল ফল সবজি সমস্ত কিছুতে স্কুলগুলো ভরে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক জায়গাতে অনেক স্কুলে প্রচুর জায়গা রয়ে গেছে, কিন্তু জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। কিন্তু যদি প্রতিটা স্কুলে ওই ধরনের বাগান করার পরিকল্পনা থাকতো, তাহলে কিন্তু আর স্কুলের জায়গাগুলো দখল হতো না। তো এই দিকেও দপ্তরের চিন্তা করা উচিত বলে আমার মনে হয়। যদিও এখন দপ্তর থেকে ভালোভাবেই মানে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিটা স্কুলে কিচেন গার্ডেন করার জন্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় বিভিন্ন অনুষ্ঠানে গেলে স্কুলে কিচেন গার্ডেনের ব্যাপারে গুরুত্ব দেন। আমাদের মাননীয় অধিকর্তা মহোদয় গুরুত্ব দেন। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও পরিষ্কার বলা হয়েছে, ভারতের সমস্ত রাজ্যের সমস্ত স্কুল এবং মাদ্রাসাতে যাতে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়। স্যার, একটা বিষয় কি, শহরাঞ্চলে যতটা মানে সহজলভ্য যে কোনো জিনিস করা, যখন আমরা গ্রাম, একদম প্রত্যন্ত গ্রামের কথা চিন্তা করি, সেখানে কি একই রকম ভাবে পরিকল্পনাটা বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে, না কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ওই গ্রামাঞ্চলে অনেক জায়গাতে শহর থেকে ভালোভাবে হচ্ছে। যেমন গত দুদিন আগে আমি গন্ডাছড়া গিয়েছিলাম। গন্ডাছড়া একটা স্কুলে দেখেছি খুবই সুন্দর বাগান করা আছে, একদম স্বচ্ছ বিদ্যালয়। আমি পুরোটা স্কুল ঘুরে কোথাও একটু আবর্জনা পাইনি। যেটা অনেক স্কুলেই দেখা যায় যে নোংরা টোংরা পড়ে আছে, কাগজ ছেঁড়া পড়ে আছে, কিন্তু
গ্রামের স্কুলে যে মানে এটা সহজভাবে করা যায় না, এই ধারণাটা ভুল। এটা নির্ভর করে যে ওই স্কুলের যিনি দায়িত্বে আছেন ওনার মানসিকতা, ওই স্কুলের যে শিক্ষক শিক্ষিকা তাদের মানসিকতা, ছাত্রছাত্রীদের মানসিকতার উপর নির্ভর করে। ঠিক। আরেকটা বিষয় কি, যে কোনো কাজ আমরা যখন শুরু করি কিছুটা মূল্যেরও প্রয়োজন হয়, অর্থেরও প্রয়োজন হয়। এক্ষেত্রে কি কোনো ধরনের কি অর্থের প্রয়োজন হচ্ছে বিদ্যালয়গুলোতে এই গাছ লাগানোর ক্ষেত্রে, গাছটাকে পরিচর্যা করার ক্ষেত্রে? সেক্ষেত্রে কি বিদ্যালয় শিক্ষা দপ্তরের কোনো সহযোগিতা রয়েছে? অবশ্যই বিদ্যালয় শিক্ষা দপ্তর সাহায্য করছে। যেমন ধরুন ইকো ক্লাবের যে ফান্ড দেওয়া হয়, ইকো ক্লাবের ফান্ডটা দেওয়া হলে কি হয় যে অনেক জায়গাতে হয়তো কিছু সেমিনার করে, কিছু বর্ষায়ক প্রতিযোগিতা হয়, বিভিন্ন স্কুলে হয়, যে ইকো ক্লাবের যে ফান্ড দেওয়া হচ্ছে এটা কি কাজে লাগানো হচ্ছে। ইকো ক্লাবের ফান্ডটাকে দিয়ে কিচেন গার্ডেন করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কিচেন গার্ডেন মিন্স মূলত সবজি বাগান। সবজি বাগান করাটা হচ্ছে সবচেয়ে কম খরচের, সবচেয়ে কম খরচ। যেমন ধরুন আপনি একটা ফলের চারা, একটা আমের চারা কিনতে গেলে এমন আছে 500 টাকা, একটা আমের চারা আছে 500 টাকা। কিছুদিন আগে আমি দেখেছি যে ব্যানানা ম্যাঙ্গো 500-600 টাকা একটা চারার দাম। 500-600 টাকা খরচ করলে আপনার পুরো স্কুলে আপনি সবজি লাগাতে পারবেন। 10 টাকার কুমড়োর বীজ কিনলে, 20 টাকার ঢেঁড়সের বীজ কিনলে, ও শশার বীজ 5 টাকার কিনলে আপনার অনেকগুলো গাছ হবে। তাছাড়া সবচেয়ে বড় কথা, কুমড়া থেকেও যে কুমড়ার যে শাখা প্রশাখা এগুলো যে সবজিতে দেওয়া যায়, মিক্সড ভেজে দেওয়া যায়, হ্যাঁ, এগুলোর যে পাতা আছে, এই যে পাতাগুলো দিয়ে যে পেস্ট করে যে শাক তৈরি করা যায়, এগুলো বাচ্চাদের খাওয়ানো যায়। এবং এই যে সবুজগুলো, এই সবুজগুলো আমাদের দেহের জন্য খুবই উপকারী। করোনা কালে দেখেছি যে সবুজের মূল্য কি। কেননা কি, অক্সিজেন আমরা কখনো পয়সা দিয়ে কিনি না। এই যে আমরা টকশোতে বসেছি, বিনা পয়সার অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আবার অক্সিজেন নিচ্ছি, এটার মূল্য বুঝতে পারি না, বিনা পয়সার কোনো মূল্য নেই। কিন্তু করোনা কালে দেখা গেছে অক্সিজেন সিলিন্ডার যেটার দাম 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দিয়ে মানুষ তাড়াহুড়ো করে কিনে বুক করে রাখছে, বাবারে আমি মরে যাবো কিনা তাড়াতাড়ি রাখি। করোনা আবহের যে কিচেন গার্ডেন চালু হয়েছিল, তারপর 2024-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যেভাবে এক পের মা কে নাম এইটাকে যে উল্লেখ করেছেন এবং সবাইকে যে আহ্বান জানিয়েছেন, তো এই যে এক পের মা কি নাম আবাহন, এইটা দিয়ে, এই আহ্বানের সাড়া দিয়ে আমাদের রাজ্যে সমস্ত দিকে অনেকের বাড়িতে গাছ লাগাচ্ছে, অনেকে রাস্তায় লাগাচ্ছে, অনেকে স্কুলে লাগাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে কিচেন গার্ডেন চারদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক, একদম। স্যার, আরেকটা বিষয় আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে কিচেন গার্ডেন যে পরিকল্পনাটা যারা এখনো শুরু করেনি, সব ম্যাক্সিমাম স্কুলেই শুরু করে দিয়েছে আমার মনে হয়, কিন্তু যারা এখনো শুরু করেনি বা যারা ভাবছে এটাকে নিয়ে করবে, তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন যে কোন গাছগুলো লাগানো প্রয়োজন বা কিভাবে কি করবে ওরা? বর্তমানে আমি যতটুকু রৈশ্যাবাড়ি ছাড়া মোটামুটি ত্রিপুরার সমস্ত দিকে আমার মানে পরিদর্শন করা শেষ হয়ে গেছে গত 1 বছর ধরে। তো মোটামুটি আমার কাছে যতটুকু খবর আছে যে 2/3 স্কুলে কিচেন গার্ডেন ছোট হোক বড় হোক করা হয়ে গেছে, 1/3 এখনো বাকি আছে। আর বিশেষ করে যে মাদ্রাসাগুলোতে কিচেন গার্ডেনটা বেশি পরিমাণে হয়, কেননা ওইখানে বাচ্চারা থাকে, ওইখানে পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে এবং ওরা পরিশ্রম করে। যেহেতু আমাদের স্কুলে দেখা গেছে যে হোস্টেল যেখানে নেই, বেশিরভাগ স্কুলেই তো হোস্টেল নেই, তো স্কুল আওয়ারে বাচ্চারা কাজ করে যতটুকু সম্ভব, পড়াশোনার ফাঁকে যখন ওরা ছুটির আগে হয়তো একটু একটু কাজ করে। কিন্তু মাদ্রাসাতে দেখা গেছে বাচ্চারা সকাল বিকাল 2 বেলা কাজ করে এবং বেশিরভাগ মাদ্রাসাতেই কিচেন গার্ডেন রয়ে গেছে এবং ভালো পরিমাণ ফসল উৎপাদিত হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয় হলো, আপনি তো ত্রিপুরার সমগ্র জায়গা জুড়েই আপনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন, তাদেরকে বিভিন্ন রকমভাবে সাজেশন করছেন। আপনার কাছে ভালো লাগার স্কুল বা ভালো লাগার জায়গা কোনগুলো, যেগুলো দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন, ভালো লেগেছে আপনার তাদের কিচেন গার্ডেন বা তাদের কাজগুলো? হয়তো দেখা গেছে খোয়াইয়ের গয়াং ফাং হাই স্কুলে একটা স্কুল আছে, ওরা আজকে গত 10 বছর ধরেই সফরিকলার বাগান করে ওদের স্কুলে এবং সারা বছর কলা বিক্রির টাকাগুলো রেখে দেয়। পুজোর সময়ে ওদের স্কুলের বাচ্চাদের জন্য, এটা গরিব এলাকা, ওদের স্কুলের বাচ্চাদের জন্য মানে পুজোর জন্য জুতো কিনে দেওয়া হয়। অনেক স্কুল আছে, ওই স্কুলে সবজিগুলো বিক্রি হয়। যেমন ধর্মনগরের বিবিআই স্কুলে গত বছর এত বাঁধাকপি হয়েছে, বাচ্চারা খেতে খেতে ওদের বিতৃষ্ণা লেগে গেছে, তারপর ওইগুলো বিক্রি করা হয়েছে, বিক্রি করে বাচ্চাদের মাংস খাওয়ানো হয়েছে। অনেক স্কুলে এরকম সবজি বিক্রি করে ওই টাকাগুলো বাচ্চা স্কুলের সবাইকে ভালো আহার করানো হয়। একদম। আর শহরাঞ্চলের ক্ষেত্রে এরকম কোন স্কুল যেগুলো আপনার ভালো লেগেছে? আপনার নিজের স্কুলও রয়েছে পাশাপাশি?
হ্যাঁ, শহরাঞ্চলে তো এই তো ওএনজিসির পর একটা স্কুল আছে, আমি কিছুদিন আগে গেলাম, দেখলাম খুবই ভালো কলা বাগান আছে ওদের, সময় কলার বাগান, এবং ওই কলাগুলো ওরা বিক্রি করে, এবং খুবই ভালো, আগরতলার মোটামুটি এই কলা নজরেও পড়ে না, খুবই ভালো মানের কলা ওখানে তৈরি হয়, এবং সেই কলাগুলো বিক্রি করে তারা প্রতি মাসে একবার করে বাচ্চাদের মাংস খাওয়ায় বাচ্চাদের। হ্যাঁ, তো এমন অনেক স্কুল রয়ে গেছে গ্রামে শহরে, অনেক স্কুল আমরা রয়ে গেছে। বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য শিক্ষকরা যে রকম ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য ছোট ছোট আমরা স্মারক বা একটা মেমেন্টো বা কিছু একটা বাচ্চাদের ইন্সপিরেশনের জন্য করে থাকি, এই রকম যদি এই কিচেন গার্ডেনের জন্য যে স্কুলটা খুব ভালো কিচেন গার্ডেন তৈরি করেছে, স্বচ্ছ সবুজ বিদ্যালয় তৈরি করেছে, এরকম কিছু যদি একটা আমি বলবো যে এটাই একটা নিজের মধ্যে এটা একটা সৌন্দর্য, আলাদা করে যদি বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এটার জন্য কোনো পুরস্কার বা শংসাপত্রের আয়োজন করে, তাহলে আমার মনে হয় কম্পিটিশনটা আরো সুন্দর হবে, ভালো হবে এবং তাগিদ বেড়ে যাবে। আপনি কি বলেন এই বিষয়ে? মাননীয় শিক্ষা অধিকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও এটার ব্যাপারে মানে খুবই মানে উৎসাহিত, এবং একটা সম্ভবত কেন বলছি, এটা আন্ডার প্রসেসে আছে, প্রত্যেকটা মানে যে জেলা আছে ওই জেলাতে কিচেন গার্ডেনের উপরে কুইজ কম্পিটিশন হবে, ওইখান থেকে যে প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা সম্ভবত আসবে, তারপর রাজ্য স্টেট লেভেলে একটা অনুষ্ঠান করা হবে এবং বাচ্চাদেরকে শংসাপত্র এবং মেমেন্টো দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনা চলছে। একদম। যেহেতু আমাদের অনুষ্ঠানও আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে আসছি, তো লাস্টে আমরা শুনবো আপনার কাছ থেকে মেসেজ, তবে তার আগে জানতে চাইবো বিদ্যালয়ে কোন গাছগুলো লাগালে সারা বছরের জন্য খুব ভালো হয়, একটু যদি আপনি আইডিয়া দিয়ে দেন। প্রথম কথা হচ্ছে যে বিদ্যালয়ের মধ্যে যাদের মোটামুটি জায়গা আছে, ফল গাছ লাগালে হয় কি, বিশেষ করে আমি বাণীবিদ্যাতে যেটা পরিকল্পনা করেছি, যেমন আমার বাণীবিদ্যাতে ম্যাক্সিমাম টক ফল, কেন এটা মেয়েদের স্কুল, মেয়েরা প্রকৃতিগতভাবে টক ফল পছন্দ করে, আমার বিদ্যালয়ে টক ফলই বেশিরভাগ আছে, এবং ফল গাছ হলে কি দেখা যাবে 20 বছর 30 বছর 40 বছর এগুলো ফল দেবে এবং স্টুডেন্টরা খেতে পারবে। এছাড়া সবজির মধ্যে বিভিন্ন যেগুলো যেমন কুমড়ো, শশা, এই সমস্ত ঢেঁড়স, মানে যেগুলো কম সময়ের মধ্যে উৎপাদিত হয়, যে কোনো ধরনের শাক, লাল শাক হতে পারে, ডাঁটা হতে পারে, তারপরে পালং শাক হতে পারে, যেগুলো খুব কম পরিশ্রমে কম সময়ে হয় এবং বাচ্চাদের উপকারে আসে, ওইগুলো লাগালে আমার মনে হয় ভালো। তাছাড়া আছে কাঁচা লঙ্কা আছে, বিলাতি ধনেপাতা আছে, অনেকের জায়গায় দেখা গেছে বাউন্ডারি নেই, চুরি করে নিয়ে যায়, তো আমি তাদেরকে বলি যে আপনারা একটা কাজ করুন, টবের মধ্যে একটা টবের মধ্যে একটা করে ভালো জাতের মরিচ গাছ লাগান আর চারদিকে বিলাতি ধনেপাতা লাগিয়ে দিন, তাহলে যখন মিক্সড ভেজ হয়, সপ্তাহে দুদিন মিক্সড ভেজ হয় বা খিচুড়ি হয়, তখন ওইগুলাতে যদি বিলাতি ধনেপাতাটা দেওয়া যায়, এটার স্বাদ এবং ঘ্রাণ অনেক বেড়ে যায় এবং বাচ্চারাও খুশি হয়। কাঁচা লঙ্কা যদি আমরা স্কুলে 20টা টবে 20টা কাঁচা লঙ্কা গাছ লাগাই ভালো মানের, তাহলে তো অন্তত আমার অর্ধেক মরিচের পয়সা বেঁচে যাবে, তো এটা আমি আর্থিকভাবেও আমার সহায়তা। একদম একদম, অসংখ্য ধন্যবাদ স্যার। তো যেহেতু অনুষ্ঠান আমরা শেষের দিকে চলে আসলাম, তো আপনার আজকে যারা দর্শকরা রয়েছেন, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য কি মেসেজ দিতে চাইবেন? আমি এটাই বলবো যে প্রত্যেকটা স্কুলের উচিত কিচেন গার্ডেন তৈরি করা, তাহলে বাচ্চারা আগামী দিনে তারাও এটা থেকে ছোটবেলা থেকে যখন অনুপ্রাণিত হবে, ওদের অভ্যাস গড়ে উঠবে, ওরাও বাড়িতে কিছু না কিছু গাছ অবশ্যই লাগাবে, তাতে আগামী দিনে আমাদের পৃথিবী, আমাদের ত্রিপুরা, আমাদের ভারত আরো সবুজ হয়ে উঠবে। একদম, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এতটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আর দর্শক বন্ধুরা, যদি বলি একটি গাছ একটি প্রাণ, সে তো আমরা ছোটবেলা থেকেই পড়ছি, গাছ ছাড়া আমরাই বাঁচতে পারবো না। তো তাহলে চলুন না এই যে কথাটা, স্বচ্ছ সবুজ বিদ্যালয় বা পরিবেশ বা আমাদের ঘর বা আমাদের ত্রিপুরা বা ভারত আমরা তৈরি করব এবং নিজেকে সুস্থ রাখবো, সুন্দর রাখবো, আর পাশাপাশি একটা গাছ সে আমাদেরকে অনেক কিছুতে, তার প্রতি যত্নশীল হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্দে ত্রিপুরার সঙ্গে থাকুন। নমস্কার।